আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত পর্বগুলোতে আমরা বেশ টুল নিয়ে কথাবার্তা বলছি এবং সবগুলো টুলের বিস্তারিত আমরা কিন্তু বারবার করে ইন্টারফেসগুলো এবং কাস্টমাইজেশনগুলো দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে কোন টুল কীভাবে কাজ করে। সো আজকের পর্বে আমরা বেশ কিছু টুল নিয়ে কথাবার্তা বলবো। এখানে আমরা কথাবার্তা বলবো মূলত আর্টিস্টিক টেক্সট টুল নিয়ে এবং প্লেস টুল নিয়ে। আমরা এই দুইটা টুলের মধ্যে দেখব। টেক্সট টুলে হচ্ছে দুইটা টুল আছে, একটা হচ্ছে আর্টিস্টিক টেক্সট আর হচ্ছে ফ্রেম টুল, আর একটা হচ্ছে প্লেস। সো আমরা মূলত কথাবার্তা বলবো এই টেক্সট টুল আর ফ্রেম টেক্সট নিয়ে। সো টেক্সট টুলে কী হয়, আমরা একটা নির্দিষ্ট টেক্সটকে যখন লিখতে চাই তখন সেটা আমরা এখান থেকে পেস্ট করলে সেটা লেখা হয়ে যায়। আচ্ছা, আমরা একটা নির্দিষ্ট টেক্সট এখানে লিখতে পারি। ধরেন আমরা একটা টেক্সট এখানে লিখি। আচ্ছা, এই টেক্সটটাকে আমরা এনে পেস্ট করলাম। এখন এটার সাইজটা আমরা বাড়াতে কমাতে পারবো র্যান্ডমলি, আমরা যেরকম ফটোশপ ইলাস্ট্রেটরে দেখি। এখানে আমরা ফন্টের যে নাম সেটা দেখতে পাচ্ছি। ধরুন আমরা এটা অন্য একটা ফন্টে দিলাম। এখান থেকে আমরা চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারবো। ধরেন আমরা অন্য একটা ফন্ট দিতে পারি, এরকম ফন্ট আমরা দিলাম। এখান থেকে আমি এটাকে সাইজটাকে বাড়াতে কমাতে পারবো। ধরুন আমি এখান থেকে সাইজটা বাড়াতে কমাতে পারছি। র্যান্ডমলি আমি এখান থেকে চাইলে কিন্তু নিজের মতো করেও দিতে পারবো ম্যানুয়ালি। সো দ্যাটস গুড। আমি এটা সাইজটা একেবারে ছোটো করে দিচ্ছি। এখন আপনি যদি চান যে এই টেক্সটটাকে আরও কিছু কাস্টমাইজেশন করতে চান, সো আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এটাকে ইনক্রিজ করতে পারবেন, এটাকে আপনি ডিক্রিজও করতে পারবেন ফন্ট সাইজ। সো এইভাবে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, এখান থেকেও কিন্তু আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। সো এটার নিচে যদি আন্ডারলাইন চান, আপনি আন্ডারলাইনে ক্লিক করলে এটা চলে আসবে। স্ট্রিক আউট চাইলে আপনি এখানে স্ট্রিক আউট দিলে এটা স্ট্রিক আউটটা চলে আসবে। অন কাইন্ড অফ পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে আমরা যেরকম কাজকর্মগুলো পাই সেরকমই। সো এখান থেকে আপনি চাইলে এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এখান থেকে একটা কালার দিলাম, রেড কালার দিই, আপনাদের চোখে বুঝতে সুবিধা হবে। সো এই ধরনের একটা কালার দিলাম আমি। আচ্ছা, এই ধরনের কালার দিলাম। এখন আমি এটাকে গ্রেডিয়েন্টও করতে পারবো। ধরেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট দিলাম। দ্যাটস গুড। এটা খুবই ইজি না? ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এক্সপান্ড করে পরে এটাকে দেওয়া লাগতো, বা দিলে এক্সপান্ড করে এইভাবে করতে হতো। সো এখান থেকে পজিশনটা কেমন হবে, এখান থেকে আপনি পজিশনটা কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। সো এটা খুবই ভালো জিনিস। আর এখান থেকে আপনি এটাকে মিড পয়েন্টে ক্লিক করলে এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু আপনি খুবই ইজিলি করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যে ফন্টের কালার সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ফন্টের নিচের যে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে সেটার কালারটা কিন্তু আপনি এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন। সো এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট, আপনি এটাকে কোন অ্যালাইনমেন্টে রাখতে চান। সো আমরা এটা একটা লাইনের টেক্সট দিয়েছি, সো আমরা এটাকে বুঝতে পারবো না যে আসলে অ্যালাইনমেন্টটা কীভাবে করে। সো আমরা এটাকে ডিলিট করে দিই, পেস্ট করি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আপনি বিভিন্ন ধরনের পোর্শন পেয়েছেন। অ্যালাইনমেন্ট এরপরে হচ্ছে এখান থেকে আপনি যদি প্যারাগ্রাফ লিডিংটা চেঞ্জ করতে চান, ধরুন আপনি কী ধরনের চান, আপনি যদি এখান থেকে পার্সেন্টেজ বাড়ান তাহলে এখানে লিডিংয়ের চেঞ্জ আসবে, অর্থাৎ ফন্টের মধ্যে যে লিডিংগুলো আছে, স্পেসিংগুলো, সেগুলো চেঞ্জ আসবে। সো আমি যদি এখান থেকে দিই, এটা বাড়ানো কমানোর অপশন কিন্তু, অথবা আপনি চাইলে ডিফল্টও রাখতে পারেন। সো এখানে যদি আপনি চান যেটাতে বুলেট পয়েন্ট অ্যাড করবেন, তাহলে এখানে দেখেন যে বুলেট পয়েন্ট আছে, সেটা একটা এই যে এরকম বুলেট পয়েন্ট আছে। আমি এটার কালারটা পিছন থেকে নান করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এগুলো আসলো কেন? আচ্ছা, দ্যাটস গুড। এই যে দেখেন যে এখানে কিন্তু এটা চলে এসছে। সো এটার কালারটাও আমি গ্রেডিয়েন্টটাও চেঞ্জ করলে সুবিধা হয়, কারণ আপনাদের গ্রেডিয়েন্টটা আমি অফ করে দিই, এটাই ভালো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন যদি আমি এটার কালারটা দিই তাহলে আচ্ছা গুড, এখন ঠিক আছে। সো আপনারা দেখেন যে এখানে বুলেট পয়েন্টটা কিন্তু চলে এসছে। আপনি যদি চান যে নাম্বারিং করতে, আপনি এখানে ক্লিক করলে নাম্বার চলে আসবে। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর নাম্বারটা দিতে হবে। এই যে এরকম আমরা ক্লিক করার সাথে সাথে নাম্বারটা কিন্তু চলে এসছে। সো এখানে আপনি চাইলে টাইপোগ্রাফি স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্যারেক্টারের যে বিভিন্ন ধরনের চেঞ্জেস আমরা করেছি এতক্ষণ, সেগুলো এখানে ডিরেক্টলি আপনি করতে পারবেন। সো এখান থেকে আপনি চাইলে ফন্টস চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এটাকে স্ট্রোকটা অন অফ করে দিতে পারবেন। এখান থেকে আন্ডারলাইন, যেগুলো আমরা তখন কাস্টমাইজেশন দেখলাম, সেগুলো এখানে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। ঠিক আছে, এখানে লিডিংগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো এটা খুব ইজি। আচ্ছা, এখন আমরা দেখব যে ফ্রেম টেক্সট টুল আসলে কিভাবে কাজ করে।
সো ফ্রেমিংয়ের কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের বুক, বিভিন্ন ধরনের আর্টিকেল যেগুলো পাবলিশ করা হয়, প্রিন্ট করা হয়, সেই ধরনের আর্টিকেলের জন্য মোটামুটি ফ্রেমিংটা খুবই জরুরি। সো ফ্রেমিং করা থাকলে হচ্ছে টেক্সট ওই ফ্রেমের মধ্যে থাকে, তখন আসলে কাজ করতে সুবিধা হয়। ধরেন আমরা একটা শেপ টানলাম, এটার মধ্যে আসলে আমরা আমাদের টেক্সটটাকে ফ্রেমিং করতে চাই। ধরেন আমাদের টেক্সটটাকে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। এখন যদি আমি সাইজটাকে বড় ছোট করি, ধরেন আমি এখান থেকে বড় ছোট করি, এখান থেকে বড় ছোট করলে ধরেন 24 আমি এটার সাইজটা দিলাম। এখন আপনি যদি এটাকে এখান থেকে ধরে টানেন, দেখেন এটা এইভাবে ছোট বড় হচ্ছে, এটা ফ্রেমটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো ফ্রেমটা চেঞ্জ করতে করবেন, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আসলে এইখানে আসলে আপনি এইভাবে যদি ছোট বড় করেন, দেখেন ফ্রেমের সাথে সাথে টেক্সটের পজিশন কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস গুড, এটা খুব ইজি, মনে হচ্ছে যে ইলাস্ট্রেটর থেকে বেটার এই পয়েন্টে এসে। সো এটা মনে রাখবেন যে আপনি এই পয়েন্ট থেকে টানলে কিন্তু এটা ডিরেক্ট পুরো পয়েন্টটা সহ হচ্ছে ছোটো বড়ো হচ্ছে। আর যখন আপনি এই পয়েন্টে এসে ছোটো বড়ো করবেন, তখন টেক্সটটার সাইজ যেটা সেটা ঠিকই থাকবে, কিন্তু আপনার যে শেপ, যে ফ্রেম, সেই ফ্রেম অনুযায়ী আসলে ছোটো বড়ো হয়ে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ইজি। এবং আগের যে টেক্সট টুলে যেই কাস্টমাইজেশনগুলো ছিল, ঠিক একই কাস্টমাইজেশন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এইগুলো আপনি নিজের মতো করে নিতে পারবেন। সো এখন আমরা কথাবার্তা বলবো যে এই প্লেস টুলটা আসলে কিভাবে কাজ করে। মূলত বিভিন্ন ধরনের এলিমেন্টস যখন আমরা ডকুমেন্টে বা ক্যানভাসে নিয়ে আসতে চাই, তখন সেই এলিমেন্টসটাকে আমরা এখান থেকে ডিরেক্টলি চাইলে কিন্তু প্লেস করতে পারি। সো এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। ধরেন এই ইমেজ বা এই এলিমেন্টসটা আমরা আমাদের ডকুমেন্টে বা ক্যানভাসে নিয়ে যেতে চাই। সো আমরা এটাকে সিলেক্ট করবো, এরপরে এখান থেকে ওপেনে ক্লিক করবো। দ্যাটস ইট। এই দেখেন যে এর মধ্যে একটা ডাউনলোড টাইপের যে আইকন, সেই ধরনের আইকন দেখা যাচ্ছে এবং এটা লাফাচ্ছে বেশ। সো আমি এটাকে এভাবে টেনে ধরে ছেড়ে দেবো। দ্যাটস ইট। সো আমরা এটাকে জুম করি। ধরেন এইরকম ডকুমেন্ট আমি এখানে বসাতে যাচ্ছি। সো আমি ধরেন এই পজিশনে বসাবো। এইখানে আমি একটা টেক্সট লিখতে পারি। ধরেন আমি লিখলাম যে এইখান থেকে আমি লিখতে পারি যে টেক্সটল, বা এখানে লিখতে পারি যে অ্যাফিনিটি। আচ্ছা, এখান থেকে আমি চাইলে এটাকে সাইজটাকে বাড়ালেই সবচেয়ে সুবিধা হয়। আচ্ছা, দ্যাটস গুড। আমরা অ্যাফিনিটি লিখলাম। এখান থেকে আমি এটাকে অফ করে দেব, স্ট্রোক, আন্ডারলাইন এবং হচ্ছে এখান থেকে যে নাম্বারিংটা। দ্যাটস গুড। এখন আমি এখান থেকে চাইলে নির্দিষ্ট ফন্ট আসলে চুজ করে দিতে পারি। যে কোনো ফন্ট আমি চাই সেগুলো আমি এখান থেকে কিন্তু চুজ করে দিতে পারি। সো এখান থেকে চাইলে আমি আরও সাইজটাকে বাড়াতে পারি। দ্যাটস গুড। সো বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবো, এবং যখন আমরা রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আরও কাস্টমাইজেশন কীভাবে করা যায়, এফেক্ট কীভাবে অ্যাড করা যায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমরা এখান থেকেই দেখব। সো এটা খুবই ইজি হবে অন্যান্য সফটওয়্যারের তুলনায়। এটার টুলসগুলো বেশ ভালো। সো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে। কাজ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের টুলস নিয়ে ঘাটাঘাটি করেন। এই টুলসগুলো কীভাবে ইউজ করা যায় রিয়েল প্রজেক্টে, সেইটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।